কিতাব থেকে বলছে একটা মহিলার গর্ভে সন্তান প্রসব হবে, কিতাবে এসেছে একটা সেই ১,৫০০ বছর আগেকার কথা, অনেক আগের কথা। মহিলার সন্তান প্রসব হবে, মহিলার স্বামী নাই, আছে একটা খাদেম। কি আছে? কিছুক্ষণ পর পর খাদেম ছেলেটা বাহিরে যায় আগুন আনার জন্য, আবার যায় নার কাটার জন্য ব্লেড আনতে, বা যে কোনো বাঁশের কঞ্চি আনতে বা সুতা আনতে। মহিলার প্রসব ব্যথা, যুবক কিছুক্ষণ পরে সন্তান প্রসব হইয়াই গেল, মহিলার স্বামী নাই, ঘরে একাকিনী। একটা যুবক ছেলে যে তার খাদেম, যুবকটা কিছুক্ষণ পর পর এটা সেটা এনে দেয়। এবার মহিলা বলে আগুন নিয়ে আসো, আমার প্রচন্ড ঠান্ডা লাগতেছে, কাঁপায় আমার জ্বর আসতেছে, আগুন নিয়ে আসো। যুবক ছেলে আগুন আনার জন্য বাহিরে গেল, দেখে একজন দরবেশ বেশি একজন মানুষ দাঁড়ানো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে। চেহারা দেখে মনে হয় কোনো মিথ্যাবাদী চেহারা না, কারণ চেহারা দেখলেও অনেক কিছু বোঝা যায়, ঠিক কিনা বলেন? যুবক বুঝলো এটা একটা আল্লাহ মানুষের চেহারা। মুরব্বী বলে, ও যুবক তুমি যাচ্ছ কোথায়? কয় আমি এই ঘরের খাদেম, এই ঘরে মহিলার একটা সন্তান হয়েছে, ওই মহিলার একটা কন্যা সন্তান হয়েছে, মহিলার এখন আগুন দরকার, আগুন আনতে যাচ্ছি। মুরব্বী বলে, মেয়েটা যদিও জন্ম নিয়েছে, মেয়েটা ভালো না, মেয়েটা ভবিষ্যতে এই সমাজের একটা বেশ্যা নারী হবে, অসংখ্য যুবকের চরিত্র সে নষ্ট করবে। এই কথা বলেই মুরব্বী চলে গেছে। কথাটা যুবকের বিশ্বাস হয়ে গেল যে এই লোকটা কথাটা বলছে, লোকটা আল্লাহওয়ালাই। চেহারা সুরতে বলে যে মেয়েটা এখন জন্ম নিয়েছে, সেই মেয়েটা ভবিষ্যতে বড় হয়ে চরিত্রহীনা হবে, তো এই মেয়েটা রাইখা আল্লাহ কি? আগুন নাই না, ঘর থেকে একটা সোরা নিয়া মেয়ের পেটের মধ্যে জোরে একটা টান দিছে, ফেটটা ফেরে ফেলেছে, কচি বাচ্চার ভিতর থেকে নারী বুড়িগুলো বের করে ফেলেছে। মেয়ের মা চিৎকার মেরে কান্না শুরু করে দিয়েছে। যুবকটা ভয়ে পলায়ন করে চলে গেছে। মহিলা নিজের বাচ্চার এই অবস্থা দেখে তাড়াতাড়ি ফেটের নারী বুড়িগুলি আবার ফেটের ভিতরে ঢুকাইয়া নিজে কোন রকম সুই সুতা দিয়া ফেটটা বেঁধে দিয়েছে। আল্লাহর হুকুমে মরে না, মেয়েটা বাইসা গেছে। যুবক চিন্তা করলো, যেই কাজ আমি করছি এই দেশে আর থাকা যায় না, চলে গেছে এক ভিন্ন দেশে। বহুদিন পরে ওই দেশে থাকতে থাকতে ব্যবসা বাণিজ্য করে ওই দেশে শিল্পপতি হয়ে গেছে। কি হয়ে গেছে? নিজ দেশে হলো মৃত্যু হত্যা মামলার চেষ্টাকারীর আসামি, হত্যা মামলা চেষ্টার আসামি। চলে গেছে ভিন্ন দেশে। সেখানে যাওয়ার পরে এখন চিন্তা করে, আমি তো অনেক টাকা পয়সার মালিক হয়েছে, বহুদিন হলো বাবা মার খোঁজ খবর নিলাম না, আব্বা আম্মা কেমন আছে তাও জানি না, বাড়ি কেমন আছে কি আছে তাও তো জানি না। আব্বা আম্মার খোঁজ খবর নেওয়া শুরু করলো, চিঠি লেখা শুরু করলো। চিঠিতে বাবা জবাব দিল, বাবা জানালো আমরা ভালো আছি, ছেলে এখন টাকা পয়সা পাঠাচ্ছে। বাবা